কারণ আমরা ফাইনালে এসে গেছি। বাঘের সিংহে লড়াই হবে, শেয়ানে শেয়ানে লড়াই হবে। মেসাজ রবিউল বল্টু জোরাস বনাম আজাদ ব্লু বেঞ্জাল একাদশ। গোলপোস্ট উদ্দেশ্য করে সেইখান থেকে গোলকিপার তোহা বল দাঁড়িয়েছেন ডিফেন্ডারের উদ্দেশ্যে, কিন্তু তিনি বলটি রিসিভ করতে পারেননি। বল আবারও আজাদ একাদশের খেলোয়াড়ের দুর্বল শট গোলপোস্ট লক্ষ্য করে এই মুহূর্তে বল রবিউল ট্রেডার্সের খেলোয়াড়ের পায়ে এবং আবারও হিসাবের দূরপাল্লার শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোলের অনেকটা বাইরে নিয়ে বল আউট। সেইখান থেকে ডিফেন্ডার থেকে লেগ ব্যাক দল নিয়ে গেছেন, মিডফিল্ডার শরীফকে দিলেন, শরীফ আবারও ব্যাক রনি স্বপন, সেইখানে সোহাগের ইন্টারসেপশন এবং আজাদ একাদশের ডিফেন্ডার লম্বা বল বাড়িয়েছেন আকাশকে উদ্দেশ্য করে, কিন্তু সেইখানে ডিফেন্ডার 4 নম্বর ডিফেন্ডারের বাধা। কুইক প্রেসিং এর দারুণ ফুটবল উপভোগ করছি আমরা। ছোট ছোট পাশে অ্যাটাক এবং গোলের সম্ভাবনা ছিল, কিন্তু না, দুর্বল লম্বা বল পেস করেছেন সরাসরি গোলকিপারের হাতে দুটি পক্ষের। 3 নম্বর বাড়িয়ে দিলেন মিডফিল্ডারের উদ্দেশ্যে, ছোট পাস বল আজাদ একাদশের খেলোয়াড় সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে প্রতিপক্ষের ডিফেন্ডার বাধা দেয়। বল নিয়ে যাচ্ছে আজাদ ট্রেডার্সের খেলোয়াড়রা, বল বাড়িয়েছে, ক্রস বল পেয়েছে, কিন্তু না, বিপদের সম্ভাবনা ছিল। সেখানে রবিউল ট্রেডার্সের দক্ষ ডিফেন্ডার তার দক্ষতার সহিত বলটি ক্লিয়ার করে ফেললে না, প্রতিপক্ষের বাধায় ব্যাক পাস, সেইখান থেকে বল গোলকিপারের কাছে, গোলকিপার বাড়িয়ে দিলেন রাইট ব্যাকের কাছে, সেইখান থেকে মিডফিল্ড রনি পায়ে বল, রনি বাড়িয়ে দিল রাষ্ট্রদীপ্তের কাছে, সেইখান থেকে শরীফ থেকে রাষ্ট্রদীপ্ত এবং দুর্দান্ত একটি সেট পিস খেলা আমরা দেখলাম, বাট ফিনিশিং এর অভাবে এই সেট পিস কোন ফলাফল। বল লং পাস দূরে বল বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি রান মেকের চেষ্টা, কিন্তু বেশ পাস। বল রবিউল ট্রেডার্সের খেলোয়াড়দের পায়ে, ধারালো আক্রমণের চেষ্টা, দারুণ একটি গোলের সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু আজাদ একাদশের ডিফেন্ডারদের দক্ষতায় গোলটা হল না। গোলের শট
বল এবং গোলকিপার হয়েছেন আজাদ একাদশের পক্ষে নিশাদ। সাথে আজাদ রোহবাজার একাদশের খেলোয়াড় গোলকিপার তোহা। টাকা 4টি হয় খেলোয়াড়ের সাথে একটি গোল। আবারও গোলকিপার নিশাদ। আমি একটা জিনিস দেখছি লক্ষ্য করছি।